হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দীপার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা ভালোই আছো। আমি তো ভালো আছি। আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল রবিবার, যেদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ওখানে পৌঁছে গেছি সকালেই। সেই দিনেরই ভিডিওটা। আমরা নেপালে যাচ্ছি। প্রথমে আমরা গিয়ে একটু বাড়িতে পৌঁছে আমরা একটু চা বিস্কুট খেয়ে আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম নেপালে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পেলে যে আমরা ফার্স্টে বাড়ি থেকে একটু হেঁটে হেঁটে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেলাম। রাস্তাতে উঠেই টোটোতেই আমরা চলে যাব নেপাল। তবে বেশি দূরে নয়, নেপাল ফার্স্টে আমরা নেপাল বর্ডারে গিয়ে পৌঁছাবো। তো ওখানে গিয়ে একটু চেকিং হবে, তারপরে চেকিং করে তারপরে আমরা আবার চলে যাব আরেকটা টোটো ধরে নেপালে। ওখান থেকে বেশি দূরে নয়, যেখানে চোখ অপারেশন করেছে আমার শাশুড়ি মা, সেখানে গিয়েও আবার একটু চেকিং হবে। ওরা আধার কার্ড ভোটার কার্ড কিছু দেখে না অবশ্য, কিন্তু ওরা দেখে লাগেজ। কিন্তু এই দেখো আমরা নেপালে চলে এসেছি ব্রিজটা পার হয়ে। এই দেখো এখানে বিএসএফরা দাঁড়িয়ে আছে, আর ওই পাশে মেয়ে ব্যান্ড পার্টি, জানি না ওরা কি একটা ফাংশন করছিল, সুন্দর একটা বাঁশি বাজাচ্ছিল মেয়েদেরই। আর এই দেখো আমরা চলে এসেছি সেই নার্সিংহোমটাতে, যেখানে আমার শাশুড়ি মা চোখ অপারেশন করেছে। এখানে আমরা বসে আছি। আমার শাশুড়ি মায়ের নাম এখনও ডাকা হয়নি চোখ দেখানোর জন্য। তো এখানেও অনেক 400 টাকা ভিজিট দিলে তাহলে আমরা অ্যাডভান্স তাড়াতাড়ি আমরা দেখাতে পারবো। এই জন্য আমরা 400 টাকা ভিজিট দিয়ে আমরা এমার্জেন্সিতেই দেখাচ্ছি। ওইদিকে সব চেক আপ সেরে আমরা আবার এইদিকে চলে আসলাম খাওয়ার জন্য, যেহেতু এখন আমার শাশুড়িমার চশমা বানাতে দিয়ে এসেছি, দেরি হবে চশমা দিতে 1 ঘন্টা। তাই আমরা এইদিকে খিদাও পেয়ে গেছে, তাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে এই দেখো আমরা একটু টাউনে বেরিয়ে পড়লাম টাউনটা ঘোরার জন্য। এই দেখো এই সাইডের এখানকার টাউনগুলোর একটাই আমাদের মতনই, ঘর বাড়ি 4তলা হোক 5তলা বিল্ডিং হোক, কিন্তু শুধু একটা, যেহেতু কাঠমান্ডুতে যেমন একটা ভাব থাকে ওদের রাজধানীর মন্দিরটাতে, সেরকম প্রত্যেকটা বিল্ডিংয়ের ওপরে ওরকম ডিজাইন করা। এই দেখো ওগুলো আমরা চশমা নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। দেখো এই সেই ব্রিজ, আবার এটার অর্ধেকে গিয়ে আবার আমাদের সেমভাবেই চেকিং হবে। আর এই দেখো এই পাশের নদীটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর সামনে যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের ভারত, আর এই পারটা হচ্ছে ব্রিজের এপারটা হচ্ছে নেপাল। আর তোমরা দেখতে পাচ্ছ এত বড় নদী, কিন্তু একটুও কিন্তু এখন জল নেই, শুধু সরু সরুভাবে লাইন চলে আসছে জলের। এই দেখো যে দেখতে পাচ্ছ, কিন্তু এই জলটা যেমন ঠান্ডা তেমন স্বচ্ছ। যদি এর মধ্যে একটা সোনা সূচ কিছু হারিয়েও যায় তবুও দেখা যাবে। তোমরা উপর থেকেই দেখতে পাচ্ছ কতটা স্বচ্ছ, কাছে গেলে আরও ভালোভাবে বোঝা যায় যে কতটাই জলটা স্বচ্ছ। বর্ষার সময় এই নদীটা অনেকটাই ভরে যায়, যেহেতু পাহাড়ের জল চলে আসে এই নদী দিয়ে। কিন্তু এখন যেহেতু বর্ষা নেই, তাই এই কারণে এই নদীটা দেখো একদমই ফাঁকা, নদীটাতে জলই নেই। সামনে এবার আমাদের চেকিং হবে। কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। জানি না ভিডিওতে তোমরা কি কতটা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে কখনোই ভুলো না। আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটাকে ফলো করে দিও চ্যানেলটাকে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম যে আবার চেকিংয়ের জায়গা। তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা ভিডিওতে। টাটা।